নিজের বাপ বলে ডাকে, সুন্দর বাপ কোথায় নিজের আজকে দেশে বাবা গেছে ওরা তো মেরে কোলে নিতে পারে। আজকে আমার ভাইকে হারিয়ে আমরা খুবই কষ্টে, এমনকি আমরা খুবই কষ্টে দিন কাটাচ্ছি। আমার ভাই দেশের জন্য জীবন দিয়েছে, আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত খুশি। কারণ দেশের জন্য জীবন দেওয়া এটা একটা শহীদি মর্যাদা। এই জীবন সবাই দিতে পারে না। আজকে আমার ভাই দেশের জন্য জীবন দিয়েছে, আজকে আমরা গর্ববোধ করতেছি যে আগামী দিনেও যদি দেশের জন্য আমাদেরকে ডাক দেওয়া হয়, আমরা আমাদের জীবনটাও দিতে উৎসর্গ করতে প্রস্তুত। কারণ এটা আমাদের মাতৃভাষা, এটা আমাদের জন্মস্থান। এই দেশকে আমরা প্রাণের থেকেও ভালোবাসি। আমি মাজারুল ইসলামের স্ত্রী। এখন আছি কোনো রকম চলাফেরা, নিজে বাপের বাড়ি থাকি, থাকার স্থান ঘর দুয়ার কোনো কিছুই করা হয় না। এখন বাচ্চা করে নিয়ে আসছি, কিন্তু এখন থাকার যে ঘর বাড়ি করবো এরকম একটা পরিস্থিতি নাই। আমার ছয় পুতের ভিতর দিয়া এই পুতে আমার শ্রেষ্ঠ পুত আছিল। সংসার চালু যত কিছু করার এই পুতেই করতো বলিয়া আল্লাহর এই পুতে না জানে আমারে এই তলে উঠে যাইয়া এই এতেকাল করলেন। শহীদ মাজহারুল ইসলাম মাসরুর আমার বড় ভাই ছিলেন। মাজহারুল ইসলাম মাসরুর গত 24শে আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা গাজীপুর গিয়ে পুলিশের গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেন। তার পরিবারে এক মেয়ে এবং এক ছেলে রয়েছে, এবং ছেলে 5 আগস্টে শহীদ হওয়ার 2 মাস পরে ছেলেটা ভূমিষ্ঠ হয়েছে। এখন বর্তমানে এই পরিবারের 2 জন সন্তান এবং তার স্ত্রী সহ 3 জন সদস্য আছে। 5 আগস্টে মৃত্যু হওয়ার পরে আমার ভাইয়ের মোটামুটি আপনার সকল রাজনৈতিক দল এমনকি বিভিন্ন পেশাগত মানুষ সবাই খোঁজখবর নিচ্ছেন। কিন্তু বর্তমানে যে সরকারিভাবে যে সাহায্য সহযোগিতা আমাদেরকে দান করছেন, আমার বাইরে একটি প্রতিষ্ঠান ছিল দারুল আরকাম কওমি মাদ্রাসা করিতলা বাজারের পাশে। সেই প্রতিষ্ঠানে এমনকি তার অনেক টাকা ঋণ ছিল, সে ঋণগুলা দেওয়ার পরে এখন বর্তমানে তারা অসহায়, আমরা অসহায়। আমাদের ঘর দেখেন কি অবস্থা। আমাদের বাইরে যে ফ্যামিলি 2 সন্তান আছে তাদের জন্য একটি বিটা রাখা হয়েছে, কিন্তু আমরা তার ঋণগুলা পরিশোধ করার পরে আমরা যে একটা ঘর করব, আমাদের এই ঘর করার মতো আমাদের কোনো সমর্থন নাই, আমরা একটা ঘর করতে পারতেছি না। তারপরে শহীদ মাজহারুল ইসলাম সে শহীদ হওয়ার পরে যে আমরা কবরস্থান যে আমরা বান্ধাবো, কবরস্থান যে আমরা সংরক্ষণ করব, এ পর্যন্ত আমরা কবরস্থানটাও সংরক্ষণ করতে পারি নাই। আজকে আমার ভাইকে হারিয়ে আমরা খুবই কষ্টে, এমনকি আমরা খুবই কষ্টে দিন কাটাচ্ছি। আমার ভাই দেশের জন্য জীবন দিয়েছে, আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত খুশি। কারণ দেশের জন্য জীবন দেওয়া এটা একটা শহীদি মর্যাদা। এই জীবন সবাই দিতে পারে না। আজকে আমার ভাই দেশের জন্য জীবন দিয়েছে, আজকে আমরা গর্ববোধ করতেছি যে আগামী দিনেও যদি দেশের জন্য আমাদেরকে ডাক দেওয়া হয়, আমরা আমাদের জীবনটাও দিতে উৎসর্গ করতে প্রস্তুত। কারণ এটা আমাদের মাতৃভাষা, এটা আমাদের জন্মস্থান। এই দেশকে আমরা প্রাণের থেকেও ভালোবাসি। মাসুদ আমাদের এলাকারই ছেলে, তারপর দিয়ে তারা ঢাকা গেছে, ঢাকা দেওয়া ছাত্র আন্দোলনে সে যায় এখানে শহীদ হয়েছে, তার মাগফিরাত কামনা করে। সে আমাদেরকে শিখিয়ে গেছে, সে একটা দেখে গেছে দেশের জন্য কি করতে হয়, কিভাবে জীবন দিতে, সে একটা দেখে গেছে। সে তার কারণে তো দেশ আবার উন্নত দেশ গঠন করতে হয়েছে, স্বাধীনতা হয়েছে। অবহেলার তাড়নায় ঢাকা গেছে সবজি বেচতে গিয়ে সে আন্দোলনে জীবনের মায়া করে নেয় এবং সে জীবন শহীদ দিয়েছে।